এই যে আমার ওয়াইফ আসতে পারে নাই, অনেক কষ্ট পেয়ে আছে। এরকম অনেকে আছে না, ওয়াইফকে বুঝ দিয়ে আসতে হয়েছে। এরকম একটা প্রোগ্রাম হবে ওয়াইফদেরকেও নিয়ে আসার মতো, এবং খুব সুন্দর করে প্রোগ্রাম আমরা এরকম একটা প্ল্যান আছে আমাদের। আমাদের এখানে তাবু ক্যাম্পিং এর এখানে হচ্ছে আমরা সবাই থাকবো। মিনিমাম 500+ বাইক আছে এখানে। দেখি এই যে লাগাইতে পারছে তাকে ক্যাব দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিয়াম বিল্লাহ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম হচ্ছে নর্থ বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট তেঁতুলিয়া 2024-এ বাইক বিধি আয়োজন করেছে। তো এখানে আমরা টিম টিভিআর ঠাকুরগাঁও বাইক রাইডার্স গ্রুপ রেজিস্ট্রেশন করেছিলাম। তো আমরা এখানে প্রায় 17 জন এসেছি। তো এটা হচ্ছে মেইন গেট, যেটা হচ্ছে তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় হচ্ছে। এটা হচ্ছে মেইন গেটের প্রবেশ ফটক। এর পাশেই ইয়ামাহা টেস্ট রাইড মাহার নতুন FZS ভার্সন 4-এর যে নতুন বাইকটা আসছে সেটা তারা টেস্ট রাইড দিচ্ছে সবাইকে, এবং এখানে একটা খেলাধুলা হচ্ছে। যারা পাস করতেছে তাদেরকে টি-শার্ট দেওয়া হচ্ছে। আমাদের এখানে তাবু ক্যাম্পিং এর এখানে হচ্ছে আমরা সবাই থাকবো। যে যার মতো করে তাবু নিয়ে তাবু সেট করে এখানে অবস্থান করতেছে। এখানে আরো আসবে, প্রায় অনেক বাইকার্স আছে, অনেক গ্রুপিং করে আছে, অনেকে এই ছাদের ভিতরে রুমের ভিতরে, এবং ওই পাশে পিছনে আছে আরো। ওই পাশে হচ্ছে আমাদের স্টেজ, এই স্টেজে আমাদের প্রোগ্রামগুলো হবে। এখানে টোকেন দেওয়া হচ্ছে, টোকেন দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে সবাই, লাইন বাই লাইন টোকেন নিচ্ছে। টোকেন দেওয়া হচ্ছে খাবারের, নাস্তার এবং যাবতীয় জন্য টোকেন দেওয়া হচ্ছে। টোকেন দেখা হচ্ছে আমাদেরকে খাইতে হবে। এখন হচ্ছে ইয়ামাহার নতুন ভার্সন 4-এর টেস্ট ড্রাইভ চলতেছে এবং প্রতিযোগিতা চলতেছে। এখানে সবার বাইকগুলো পার্কিং করা হয়েছে। মিনিমাম 500+ বাইক আছে এখানে। আমাদের মেইন স্টেজ হচ্ছে ওইটা, এবং এই পাশে হচ্ছে আমাদের থাকার জায়গা তাবু। আর তাদের হচ্ছে স্পন্সর করছে, এই জন্য এখানে তারা প্রদর্শনীমূলক তারগুলো রাখছে। যেটা হচ্ছে 130/70 সেগমেন্টের, এটা হচ্ছে 100/80, এবং ওটা হচ্ছে 140/70, এটা হচ্ছে 140/60। আরেকটা আছে সেটা সবচেয়ে বড় 140/70। এবং এখানে তারা প্রতিযোগিতামূলক স্টাম্প রাখছে। এখানে হয়তো বা প্রতিযোগিতা হবে, যারা স্টাম্পে লাগাইতে পারবে তাদের জন্য পুরস্কার থাকবে। এবং এর পাশে হচ্ছে ইয়ামাহার যে নতুন ভার্সন 4 বাইকটা আছে সেটা হচ্ছে এখানে রাখা। ইয়ামাহার FZS ভার্সন 4 নতুন বাইক, যেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে রয়্যাল এনফিল্ড আসার পরে। বাইকের লুকিং দেখতে পাচ্ছেন অসাধারণ, এবং সামনের হেডলাইটটা যথেষ্ট পরিমাণে চেঞ্জ করা হয়েছে। রেভো স্কুটার টেস্ট ড্রাইভ করে সেখানে ফর্ম পূরণ করে আমাদেরকে তারা টি-শার্ট দিল এবং একটা চাবি রিং দিল, খুব সুন্দর। আশা করি তারা ভালো সার্ভিস দেবে বাংলাদেশে। করে খাবার এখানে হচ্ছে খাবারের পরিবেশন করা হচ্ছে। টোকেন দেখা আমাদেরকে খাবার নিতে হচ্ছে। বাইকের মেলা, খালি বাইক আর বাইক, চারপাশে তাকাইলে বাইক। এপাশে বাইকিং পার্কিং এরিয়া। সিএট কোম্পানির পক্ষ থেকে একটা খেলার আয়োজন করা হয়েছে। স্ট্যাম্পে লাগালে একটা ক্যাব গিফট দেওয়া হচ্ছে। দেখি এই যে লাগাইতে পারছে তাকে ক্যাব দেওয়া হবে। ক্যাবটা আমি স্ট্যাম্প ভাঙে পাইলাম, দেখা যাক আমাদের টিমের বাকিরা পাচ্ছে কিনা। এখানে বিশাল লাইন সিএট কোম্পানির এই স্ট্যাম্প ভাঙার জন্য। যারা স্ট্যাম্প ভাঙবে তারা হচ্ছে এরকম একটা ক্যাব গিফট পাবে। এই কাজটা আমি উইন করলাম। সিএট কোম্পানির স্ট্যাম্প ভাঙা নিয়ে প্রতিযোগিতা চলতেছে, বিশাল লাইন। রকি ভাই আমরা ক্যাব দিচ্ছি, ঠিক আছে। এখানে বিশাল লাইন, এখানে হচ্ছে স্ট্যাম্প লাগানো হচ্ছে, লাগাইতে পারলে একটা ক্যাব। সবাই ডান্স হচ্ছে, সবাই মিলে মজা করতেছে অনেক। ওয়াইফ আসতে পারে নাই, অনেক কষ্ট পেয়ে আছে। এরকম অনেকে আছে না, ওয়াইফকে বুঝ দিয়ে আসতে হয়েছে। এরকম একটা প্রোগ্রাম হবে ওয়াইফদেরকেও নিয়ে আসার মতো, এবং খুব সুন্দর করে প্রোগ্রাম আমরা এরকম একটা প্ল্যান আছে আমাদের। রিভো বাংলাদেশে গত মাসে আমরা লঞ্চ শুরু করেছি।
ষষ্ঠ দেশ হিসেবে। এর আগে 5টি দেশে আমরা অপারেশন চলছিল, এটি আমাদের ষষ্ঠ দেশ। এবং বাংলাদেশ থেকে তাদের সঠিক অ্যান্সার দিয়ে এটা পুরস্কার পাইলাম। তাবু আজকে রাতে থাকার জন্য এই যে পাশে আরো অনেকগুলো তাবু আছে, এই যে এখানে সমস্ত তাবুগুলা ইয়া করা আছে, চারপাশে তাবু আর তাবু, এখানে সবাই মিলে আজকে থাকবো রাতে ইনশাল্লাহ। আর যেটা পুরস্কার পাইলাম সেটা একটু দেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে রিভো বাংলাদেশ থেকে একটা ওয়ালেট দিছে, চাবির রিং এবং একটা সুন্দর কলম দিছে। আমাদের রাতের খাবার এখানে সবাই মিলে বসছে। 456 কে এই তো এইভাবে চিৎকার দিতে হবে। আজকে সকালে ভোরবেলায় আমরা সবাই উঠছি তাবু থেকে। এখান থেকে আমরা হচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অবশ্যই দেখা হবে। আকাশ মোটামুটি ক্লিয়ার আছে। সকালের নাস্তা খিচুড়ির সাথে গরু গোশত আমরা খেয়ে দিয়ে ইনশাল্লাহ রওনা দিব। তাবুগুলো সব গুছায় ফেললাম, এখন আমরা তাবুগুলো গুছায় অথরিটি কর্তৃপক্ষকে দিয়ে আমরা এখান থেকে রওনা দিব। সবাই এই তাবু খুলে ফেলতেছে, এক এক করে সবাই রওনা দিচ্ছে, চলে যাচ্ছে সবাই এখান থেকে। আমরা এখন চলে যাব, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এই ছিল হচ্ছে তেঁতুলিয়া ক্যাম্পিং। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।